কেমনে তুই এটা বিশ্বাস করস? কয় হ বিশ্বাস করি। কয় কেমনে বিশ্বাস করস? কয় একটা বড় বড় কথায় তো বিশ্বাস করে বইয়া রইছি। নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লগে লগে কইছি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কইছে লা মাবুদা ইল্লাল্লাহ, আমি লগে লগে রাজি হইছি লা মাবুদা ইল্লাল্লাহ। নবীজি আমারে ডাক দেয়া কয় লা মাশুকা ইল্লাল্লাহ, আমি লগে লগে জিগাইছিও না রাজি হইছি লা মাশুকা ইল্লাল্লাহ। নবীজি ডাক দেয়া কয় লা মাওজুদা ইল্লাল্লাহ, আমি তো লগে লগে কইছি অবশ্যই লা মাওজুদা ইল্লাল্লাহ। যেই নবীর কথা শুই না, জীবনে আল্লাহ দেখি নাই, জীবনে ফেরেশতা দেখি নাই, জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, পরকাল কারে কয় সেই আইডিয়া ছিল না। নবীজি কইছে কোনের লগে লগে নবীর কথা হইনা সব মাইনা লাইছি। যেই নবীর কথা হইনা সব মানতাম পারলাম, এই নবী কইছে রাইতে রাইতে ফিলিস্তিন গেছে আর আইছে, এটা কি কথা নি দাঁড়া? হেইদির তুলনায় এটা তো কোনো কথাই না। হেই দিয়ে যখন বিশ্বাস করছি এইটাও আমি বিশ্বাস করি। আল্লাহর নবী আবার সবার মাঝ থেকে লাফ দিয়ে দাঁড়াইলেন, দৌড় দিয়ে আবু বকরের কাছে গেলেন, টান দিয়ে বুকটার লগে মিলাইয়া আবু বকরের গালে কপালে নবীজি চুমা দেয়। আবু বকর রে, আবু বকর তুই কি তারে? আবু বকর তুই কি? আবু বকর রে, ও আবু বকর, দুনিয়ায় কোনো মানুষ কোনো নবীর বন্ধু হয় না রে, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। ও আবু বকর, দুনিয়ায় যদি বন্ধু বানান যাইতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাইতাম রে আবু বকর। কিচ্ছু শুনলি না, কিচ্ছু জানলি না, আমার একটা কথা শিখাইলি না রে আবু বকর। তুই দি কেমনে লগে লগে সাক্ষী দিয়া লাইছ সাদ্দাক্তা, আয় তুই তো সত্য কথা কইয়া লাইছ রে আবু বকর। ও আবু বকর, তুই তো সত্য সাক্ষী দিয়া লাইছ। এখন থেকে, আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কাফেরদার মুখের ভিতরে চুন খালি পড়ছে নাকি পড়ছে না? কাফেরদের ভিতরে একটা ছিল সিটা, হাতে ডাক দিয়া কো মোহাম্মদ তুমি কি হাসায় গেছলা? নবীজি মুসকে আসি দিয়ে ভাবছি নতুন করে দিয়ে শুরু করছেন। কথা নইলে আমি গেছি, তাও গাছলানি অবশ্যই গেছি। কয় সত্য কইরা কও। কয় মিছা কথা কি জীবনে কইছিনি, আজ যা নতুন করে কি সত্য কয়া? সব সময় তো সত্য কথা কই। কয় হাসায় গেছলা? নবীজি কয় অবশ্যই গেছলাম। ওই কাফের যে সিটারটা বাটফারটা কয় তইলে কৌছেন ওই মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা। কিরকম বাট পারে আবার চিন্তা করা। আচ্ছা, ও নবীজি কি হানো দরজা জানালা বন্ধ গেছে? আপনার আমি যদি স্যারের কালকা মনে করেন বিষ্ণুপুর বাজারও স্যারের লগে আমার দেখা হইলো, আমি কইলাম স্যার ওই যে মাহফিল যে হইলো স্কুলের সামনে আপনি আসতেননি, তো স্যারের যদি আমি আপনার লোকে দিয়ে বাবা আমি না তো বানাল্লা করলাম ঘন ঘন, আমি যদি স্যার আসলে আপনি গেছেন ফাইসালি করলেন না, আপনি গেছেন নি মাহফিল সেরকম আমি আপনার লোকে দিয়ে বইয়া রইলাম, আপনি কি জিগা? তো আমি যদি কই স্যার তো কনসেন্ট প্যান্ডেল বাস করে না, সাদার শুটবো নি আমার কথা বলো, সাদার শুটবো নি আমি যেন ভাষ শুনতাম ইসলাম ভাস করে আমি কেমনে পা হাতার প্রশ্নটা এরকম হয়েছে নিও কথা কয় না। হ্যাঁ নবীজিরে জিগাইলো তুমি যদি ফিলিস্তিন গিয়া খাও তাহলে তুমি কছেন মসজিদ আকসাবি তো দরজা করা জানালা করা। নবীজি করা আমি দরজা জানালা করতাম গেছিলাম। নবীজি সুখ করে বুদ্ধিমান গো, নবীদের বুদ্ধি কম না বেশি রে? মোটা বুদ্ধি না সিহন বুদ্ধি? নবীদের বুদ্ধি হলো সিহন বুদ্ধি। নবী যদি কয় এখন আমি কি দরজা না দেখতাম নি, তারা জিজ্ঞেস জানার কইয়া লাগবো গেলে না করতাম তুমি কি আসছো খাও কথা বানাই বানাই খাও গেলে আমার দরজা জানালা করা কইতে পারবো না কেন? কি কায়দা করে আটকাইছে নবী যদি দেখছেন নি? নবীজি ধুম ধরে বইয়া রয়েছে আও গাছ লানি তুমি অবশ্যই গেছলাম কত ক দরজা জানালা কয়না। নবীজি শরীরে সিহন গান গেলাইছে। নবীজিরে এক কাফের আরেকবার বিপদ হালাইছে, কয় তুমি কি নবী? কয়তে কি সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ তো নাই, একটা কিছু দেহাইতে পারলে স্বীকার করলাম বলে কি? কয় কি তা দেহাইতা? কই যে সাতরা আকাশ এটা দুই টুকরা করতে পারবানি? কয় নাকি কইতাম নাকি ইশারা দিতাম? ওই যেমনি ভালো দুই টুকরা করে দেখাও না। নবীজিকে কিছু কম লাগতো না, খালি ইশারা দেন দেখবা দুই টুকরা হয়ে গেছে গা। সবাই ছাইয়া রয়েছে, নবীজি সাতরার দিকে তাকায় আঙুলের নাকি গুড়ান দিছে, ছাইয়া দেখে আকাশ একটা সাত দুইটা। আর আজকে না যত সুবহানাল্লাহ সাত করা রে, হে আকাশ একটা সাত করা, খালি আঙ্গুলটা দিয়ে ইশারা করছে হে নবী বেড়াইতেন নবী।
সুবহানাল্লাহ করা তো। এখন কাফেররা যেই ব্যাংকে সিফাত হলে দিছেনি নবীজিরে, তুমি যদি গিয়া থাও দরজা জানালা করা কোন লাগবো, নবীজি ধুম ধরে বইয়া থেকে আল্লাহর লগে ওদের কথা কইয়া লাইছে। সুবহানাল্লাহ কোন গেল আল্লাহ, এটা নি কারবার দেখছো নি, এটা নি কি তা কইছি, আমি কি দরজা জানালা কই যাইছা, আল্লাহ শুনে নিও দেখে নিও। আল্লাহ ডাকে জিবরাইল করে কাল আমি যখন দৌড় দিয়া যা নবীজিরে তারা বিপদ হালাই দিয়ে আচ্ছা বসা এটা ভয় যায় বস মারহাবা বলো। নবীজি আল্লাহ যে এই নবীজিরে যে তারা এই বিপদ হালাই আল্লাহ দেখেনি রে। আল্লাহ ডাক দেওয়া কই জিবরাইল, ও জিবরাইল তুই কই রে। আল্লাহ বিজয় হানয় আমার নবীজি তারা কায়দা থালাই দিছে, তুই কুদুর গিয়া বাসালের লাইন কর। আল্লাহ জাগি তেমনি কখনো বইয়া রয়েছে তাড়াতাড়ি যাই গিয়া না। তারা প্রশ্ন করে নদীর দিকে ছাইয়া রয়েছে, উত্তরের লাগিয়া বইয়া রয়েছে। তারা তো সন্দেহ করে লাগবে তুই দৌড় দে। জিবরাইলে দৌড় দিয়া নবীর কাছে আইয়া বইছে, যে কেউ তো দেখে না। নবীজির কানে কানে আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও নবী গো তারা কি জিগাইছে আমি শুনছি, আল্লাহ আমারে পাঠাইছে। আপনি প্রশ্নের জবাব লইয়া টেনশন করেন না। দরজা কয়টা জানালা কয়টা, আপনি কুদুর আমার ডাইনাতের দিকে চান। নবীজি জিবরাইলের ডাইনাতের দিকে চাইয়া দেখে জিবরাইলে মসজিদ আকসারে ডাইনাত লইয়া বইয়া রইছে। মসজিদ আকসারে ডাইনাত। নবীজি কও কি তারা জিজ্ঞাসা কয় জিজ্ঞাসলাম দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী ছাইয়া ছাইয়া গমতে আছে। আবার নবী ডাক দেয়া কয় ও যা চাচা দরজা তোরা জানালায় তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কেউ জিগাইতো নবীজি তুমি বলো দেখি ওই জানালার ভিতরে শীত কয়রা, এইটা নবীজি কইনা কইনা বইলা দিতে পারতো। ও দিঘির পাড়ের মানুষ মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটায় কখনো আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আমি বলে গেলাম। কথা কয়টা মান্না মান্না চললো, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে যখন মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও ভাই তুমি মাহফিলের ওজন বুঝছো না, তোমরা যারা বইয়া রইছো মাহফিলের ওজন বুঝছো না। মাহফিলের ওজন বুঝছে এলাকার কবরের মানুষেরা। এখন একটা মানুষও কবরও নাই, তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দাদায় তোমার দাদিয়ে সাইডুগুল দিয়া লাইন ধরে খেলি রয়েছে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতারা দেখতে আছে, তারার ভিতরে আলাপ চলতে আছে। ফেরেশতায় জিগাইতে থাকো তুমি কবর হালাইয়া শীতের ভিতরে এখন গীতা এবিডিয়ে ডাক দেওয়া কয় ফেরেশতারে আমারে বাধা দিও না, তারাই দিও না। নাগাইশের ভিসা বুজুর আইছে, আমার ফুতো দিবা ফিলু গেছে, কখন মিলে দোয়া করবো। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ এরা শীত আমার খবর দাও দেওয়ার গুণ। আমি ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। তারাইয়া দিও না, তারাইয়া দিও না। এমন আব্বা এমন আম্মা যাদের কবরে আমি বুঝি রে বাপ না থাকলে কেমন না লাগে। আমার আব্বা নাই, আমার কাছে যখন ফোলা ফেঙ্গাইয়া দোয়া চায় কান্দে, কই হুজুর দোয়া করেন আব্বা নাই, আমারও দোয়া আব্বা নাই। আমার আব্বার কথা মনে পড়ে, আমার বেশি মনে পড়লে নাগাইশ কবরস্থান দিয়ে আব্বার কবরটার কাছে বই বইয়া সেটা গুনগুন কোনে কোন কইরা কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা 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 আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ মুশতাক ফয়েজির ওয়াজ শোনার জন্য ছুটে আসে। পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া যায়, আব্বা আব্বা বাংলাদেশ তো সাংঘাতিক শীত পড়ছে, আব্বা আপনার কবর জান্নাত হইছে। আমি আব্বার জিগাই, আব্বা আব্বা আপনার কবর জান্নাতি কম্বল টম্বল পাইছেন নি? আপনি কি খাইতেন দিছে? আমি আব্বার লোকে কত কথা কই,
আমি কত কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। দিঘির পাড়ার মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবার জন্য দোয়া কইরা যাইও, আম্মার জন্য দোয়া কইরা যাইও। দোয়াটা কইরা একটা লুক উঠো না রে আব্বা। সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। দোয়ার আগে দরকার আছে নিও, আমল নামায় গুনাহ আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন বৈশা যান। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা যান গো আম্মা। সব মাহফিল এক মাহফিল না গো আম্মা, সব দোয়া এক দোয়া না। সবাই মিলে চলেন, তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত, খলিফা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে बीज तरीकाए कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह, गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার নামের সাথে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার আব্বা 1985 সালে মারা গেছে, দাদা মারা গেছে 1998 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি। দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন। 1996 সালে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। এরপরেও দাদা 2 বছর বেঁচে ছিলেন। উনি যখন নাগাইশ দরবারের দায়িত্ব দেন, ওনার বাপের দিনের ক্ষেত্রে উনি 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। 9 শতক। আমার আলমগীর মামা, আমার নান্নু মামা, তারা কয়েকদিন আগে গিয়েছিলেন। আপনারা তো অনেকেই গেছেন। এখন নাগাইশ দরবার শরীফ সেই 9 শতক জায়গা জাদাই যেটা দিছে, এটা এখন 18 একর জায়গা। 1800 শতক। 18 শতক। আরে মারহাবা বলো। কয় শতক? 1800 শতক। মারহাবা কেন? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকাস, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা,
একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কানা। মসজিদটা টিনের ঘর, মসজিদটা টিনের ঘর, টিনের ঘর, মাত্র কিছু লোক লাগাও। আমি আমার এখানে জমা পড়াই, কথাটা তার গোপন রয়েছে না, কেমনে কেমনে কথাটা সরে গেছে, আমি যে জমা পড়াই। মানছে নামাজ পড়তে বিল্লা, আলোচনা হন্ত বিল্লা এই মসজিদে জায়গা শুক্রবারে, তো জাগা হইলো শুরু, লুক হয়ে বেশি জাগা হয় না। তিনি এই আগুন পানি টানি ভিজে বুঝে ভালো হিসাবে বইটা টইরা তারপরে নামাজ পড়তে গেলে আইয়ে চিন্তা করলাম, জায়গাটি যখন কিনছি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী বর্ণিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। মারহাবা কন্যা কেন নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা এটা ডাকাইয়া করে একটা ডিজাইন করো, সকলে মিল্লা ডিজাইন করে লই আইছে, 10 জনে মিল্লা। আমি এটা কি তাই না কয়েকজন মসজিদের কথা যে কইছে রাখতে আনছি, ওখানে যেমন একটু বেশি বড় দেখা যায়, কয় একটু বেশি বড়ই। আমি কিরকম বড়, কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কে বেড়া কাগজ কলম খাইলে ভাই সেইটাই করে তোরা। আমি এত বড় মসজিদ রাখতে কইছিলাম, শীতের ভিতরে আমার শরীর গাম দেওয়াইলিস তোরা, তোরা কইছি কোনো মতো একটা মসজিদ রাখবি, তুই এতটা মসজিদ আমার যদি ডর দেখাইলিস তোরা। হুজুর ডর না, লাগবো, মানুষ বাড়তে আছে, দরবার বড় হইতে আছে, একবারে বড় করে এক কালাইছি 15-20 বছর পরে আবার কোনো মসজিদ ভাঙ্গা লাউন যেত 100 বছরের গ্যারান্টি দিয়া মসজিদ করণ লাগবো, এটা লাগে বড় করে আসছি। আমি যা আইকে যখন পাইছো তার কাটাকাটি করতাম না, যে লোক করে আমার ওই একটা নিয়ত করে। আমি কি নিয়ত করলাম এটা তো বিচারে পাই না, করেন একটা। তখন আমি মনে মনে নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, যা যেগুলো তো অনেক লাড়াচাড়া করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজান মাসের 2 তারিখে মসজিদের কাম ধরছি, এক মুডে আল্লাহর খাস 25 লক্ষ টাকা দিয়া এরপরে কাম মারহাবা কয়লা 25 লাখ আল্লাহর খাস দিতাম পারছি। এরকম গাড়াগিরি নেই যে কারণ ধরে কইতে আসছি, এটা বুঝনের লেগে কইছি। 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম ধরছি। আজ আপনারা রাওনের আগে মসজিদের হিসাবটা লিয়ে কুদুর বসছিলাম, সাইয়া দেখি এই পর্যন্ত 1,90,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন মারহাবা। কত আমি দিছি? কত বাহিটা পাইলাম, কোকেও দিছি কেন, সাড়ে দিছি কেন একবার জিজ্ঞেস আপনি কইতে পাইছে বাড়িতে আইব সাড়ে কথার লোকে কথা পুরা মানুষ তো বুঝালেছে মারহাবা কয় না রে। তখন এই বাহিটা কইছিল আমি ভালোই সে গেছিলাম, ওয়াজ করতাম। কখনো গেছা তারা আমার লয়ে গেছিল, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তারা মিল্লা জিল্লা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে রমজানে আমার যাবো ইনশাল্লাহ। তারা মিলে বাহিটা দিয়ে মারহাবা কন্যা সৌদি আরব রিয়াদে গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ না তারা আমার 6.5 লক্ষ টাকা দিছে ক্যাশ, বাহিরা মিলে 20 লক্ষ টাকা ওয়াদা করছে, গেলে দিয়া দিব। আপনারা যে এই এলাকায় যেখানে আমি যাই, একটা মানুষ দেখলে আর আল্লাহ করে যে একটা মিনিট সময় পাই আমার মসজিদের কথা আমি কয় আগে, এটা যেমন দেয় এটা হুকিন দিবে, এটা আমার কোনো আপত্তি নেই। এটা ভিক্ষা করে রাখা তার লোক আমি রিক্সা তুললো তার লোক আমি এটা কইতে হইব। এটা আমার মসজিদের ব্যাপারে এটা আমার কথা, যে সব জায়গায় খবর পৌঁছাই দেবো। সোশ্যাল মিডিয়ার সুবাদে আল্লাহর খাস মেহরবানি গোটা বিশ্বে ছড়ে গেছে এই মসজিদের খবর। মারহাবা কন্যা কেন আমি এই সেদিন এই ইয়াতে কুমিল্লাতে দেখা যাইতেছি বাসে, একবার লগে যা বইয়া রয়েছে, এবারে কইলাম একটা জিনিস চাইবেন নি, কই কি তাহলে চাইবেন নি, দেখাম না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি, পরে বহরি কত বড় মসজিদ এটা কখন হয়েছে, আমি কইছে না ওইব কইটা কই হইব, আমি কই নাগাইশ দরবার কয়টা কেমনি কিতা করতে চায়, কত লাগে, আমি কই এটা করতে 15 কোটি টাকা লাগে। কয় কোটি? তা আমি কই 25 লাখ আমি দিছি, আর মানুষের থেকে কিছু কিছু লইয়া আগাইতে আছি, হুজুর আমি কিছু দিতাম, আমি এটা লাগিয়ে দেবো। তোমার আমার মসজিদ ধানের ঠেহা আছে না, তুমি দেখে কিছু দাও, এটা লেগে তো বার করছি মসজিদ। পরে কিছু দিছে, সেদিন লাউল ফতেপুর মাহফিল গেছিলাম, সেদিন লাউল ফতেপুর ওই যে 3 দিন না ম্যাগটা গেল, যে এই ম্যাগের সময় লাউল ফতেপুর মাহফিল ইতিহাস পাক্কা তো এই ম্যাগের ভিতরে সাথী দিয়ে সকলকে রেগুলে ওয়াজ শুনছে। আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে মিল্লা আমার 85,410 টাকা আমার মসজিদও দান করছে। মারহাবা কন্যা কেন মসজিদ আমার স্বপ্ন হয়ে গেছে, আমার জীবনের লোকে ধরাই গেছে, তখন ঘুমাইতাম পারি না, চোখটি বন্ধ করে হতে স্বপ্নে মসজিদ দেখি, আবার পানি টানি হয়ে হুতি আবার মসজিদ দেখি, এই মসজিদে ঘুমে একটা ভাষাইতে থাকে আর কি, এই চলতে আছে কোনো মতে আগাইতে আছি। ও আল্লাহ নবী কইছো মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আমি একটা দোয়া করছি, আল্লাহ আমারে তো মাইসে চিনে যে দূরে বাংলাদেশও দেশের বাইরে বাংলায় যারা কথা কয় আমারে মোটামুটি চিনেন এমন মানুষ তো খুব কম আছে।
তা আমার এরা ভাইসে চিনে, আমার ফুতাইত্র তার ভাইসে এত ভাইসে চিনে না। মসজিদটা যে ধরলাম শেষ করার আগে যদি বইটা দেখে এই মসজিদে যে কেমনে হইব আল্লাহ জানে। আমি একটা দরখাস্ত দিছি আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একদিন মরাবে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইব না। আমিন কইতেন না? ধরা ভালো হয়েছে নাকি? ধরা ভালো হয়েছে নি? আরেকটা দোয়া করছে এরকম কি কইলে তা? পরে কইছি যে আল্লাহ মসজিদরা হইয়া সামনে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতির দরকার আছে করাইও, এটা তোমার ব্যাপারে না, কি হলো হাত আছে নাকি এমনি কইয়া রাখছি আর কি হালকা কইয়া। বার হাবা কইতেন না? এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দোয়া করি সবসময় আল্লাহ আমার যদি তুমি দয়া কইরা মায়া কইরা উদ্দরে যদি জান্নাতরা দিতা মন গায় কর, এই মসজিদটার লোকে যারা শরীক হইব নবীর হাদিস অনুযায়ী তারা লাগবে জান্নাতের মধ্যে জায়গা দিয়া দিল। আমিন কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ করাইতে আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি জীবনে বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, এটা আমি ঘৃণা করি যে হাত পাইতে পাইতে খাওয়া। আল্লাহ করলে রতে গতে আছে, চাকরি বাকরি করি, টিয়া পয়সা তো যথেষ্ট কামাই করি, তো খুঁজে খুঁজে খাওয়ান লাগবো কারণ নাকি তা। কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার একটা আবকা, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও, খালি যাইয়েন না, আল্লাহ দিব আপনারা। কারণ মসজিদ আল্লাহর ঘর, আমারই কোনো দিতেন না। আসেন নেহার জন্য হলো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া দেন, অথবা আমি 10,000 টাকা দিয়া দেন, কখন পারতাম না, পরে ইনশাল্লাহ দিয়া দেন। এরকম আসেন নি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার স্যার, আপনারা মাস্টার লাগছেন পুস্টার, আমি কিন্তু মাস্টার একবারও বলি নাই, সাংঘাতিক বেয়াদব। উনার যারা সমবয়স্ক তারা কইব মাস্টার, আমার কাছে কোন মাস্টার না স্যার। ব্যাপার আছে, চিন্তা করে চলন লাগে। আমার স্যার, আমি আইসে পরে থেকে স্যার কইছি, ওহনও স্যার কইছি, সভাপতি নাম কোহনের সময়ও স্যার কইছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। মাস্টার বলা এটা বেয়াদবি, আমাদের মুখে উনার মতো মাইসের মাস্টার বলা মানায় না। আমার স্যার আমার মসজিদের জন্য 5,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই। তখন দিবেন নি? পরে স্যারেও কি পরে দিবে? পরে দিবে। আব্দুল সাত্তার ভাইয়ে পরে মারহাবা কোন না কেন? সাত্তার ভাইয়ে দিব, আমিন কনা যাও। আর কেউ আসেননি? নগদ 500 দিবে, পরে কি 5,000 দিবেন না 4,500 দিবে? পরে 5,000 দিবে। আচ্ছা দিবেন, মারহাবা কোন না কেন? আল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো 5,500 হয়ে গেছে কেন? আল্লাহ, আর নাই কেউ? এই যে মামু আমার দেখছেন, মামু বাড়াইতার মামু, বাড়াইতার মামু 5 লাখ টাকা কইছে। আলমগীর মামু 5 লাখ, আলমগীর মামু মারহাবা কোন না? মসজিদ রাগ হইতাছে দ্রুত গতিতে, দ্রুত গতিতে দোয়া করো খাস কইরা। সব টেহা না, সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব জিনিস এক জিনিস না। আর কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আসাম কয় বছর জান্নাত যেন একটা ঘর হয়, 5,000 টাকা ঘর কিনতে পারলে খারাপ কি? উঠতেন না কেউ? আর আসেননি একজন 5,000? কেনা কেনা কিনা? ইয়াকুব আলী ভাই, ইয়াকুব আলী ভাই উনি এখন দৌড় দিছে, উনি দিয়া লাগবে 10,000 টাকা। রে খান্টুফি, ওই এখানে বসাও। এটা কি তেহাল লেগে যা? তেহাল লেগে গেলে আবার এই আবার যাও, আবার এই আবার যাও। হেই আইতে যাইতে থাও, যতবার যাই যতবার তেহাল তো খারাপ দিবা না যাবে। বার হাবা কয় না রে? আর আসেন নি কেউ? খুব ভাই 10,000 টাকা আল্লাহ লারা ফিরে গেছে গো। আল্লাহ তোমার ঘর মা, তোমার ঘরে মায়া করেন এমন বান্দা কি তোমার আসেনি? আল্লাহ হ্যাঁ আসেননি? আর কেউ? হ্যাঁ মানে কি সাবেক আমাদের রিটায়ার্ড প্রাপ্ত স্যার ওসি স্যার, উনি দেবেন 5,000, ওনারটা ক্যাশ বলতে আছে স্যার। মারহাবা কোন না কেন? যেরকম মারহাবা। আর কেউ আসেননি? 5,000 টাকা আজকাল কোনো টেহা না, 10,000 টাকা কেউ টেহা মনে করে না। কারা? তোমার বড় ভাই ইসমাইলে কিতা করবো? তোমারও বড় ভাই ইসমাইল, এবার বড় ভাই ভাইকে ওনার বড় ভাই মাশাআল্লাহ। হ্যাঁ দুলাল স্যার উনি দিচ্ছেন, ওই যে সাবেক হ্যাঁ আবু মুসা খন্দকার, উনি নগদ দিয়া দিছে 5,000। মারহাবা কোন না কেন? মাইক সার্ভিস, এটা কোন মাইক? নাকি ভালো মাইক? তোমাদের মাইকের সার্ভিস ভালো। এটা কোথায়? না বিষ্ণুপুর, মাশাআল্লাহ। বিল্লাল একটা আছে না, রাকিব ভাই ভালো, তোমাদের সার্ভিস মাশাআল্লাহ। মারহাবা কোন না কেন? তারা দিব 5,000। এখন আর ভাই বিদেশ বাইরে থাকে গড়াই নাকি রে? মানে বিদেশ, আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে গেলে
ওরে না শুনছি বিদেশ বিদেশ বিদেশ। মালেক, আব্দুল মালেক আমার বন্ধু, আমরা এক লগে সোনাকান্দা মাদ্রাসা পড়ছি। মালেকের বাতিজা তো আমরা তো বাতিজে, তারে কই আপনাকে কেলাই তো না হইল মার হাবা করা দেব মাসাল্লাহ। 5,000 আর আছেন কেউ? হো 5,000 10,000 কোনো টেহা না, মসজিদও দিবেন আল্লাহর গরম, আমারই দিতেন না। আমি যে ফোজা ভাইয়া নেবে এটাই বেশি। মসজিদও দিবেন আল্লাহর গরম। আর আছেন কেউ? 5,000 10,000 নাই, নগদ 1,000 টাকা দিবেন। দেখি একজন আছেন একটা লোক, যে আমি ইনশাল্লাহ জানি মাসাল্লাহ। কি নাম? নাজির হোসেন ভাই, উনি 1,000 টাকা দিচ্ছেন নগদ। আর আছেন কেউ? নগদ 1,000 টাকা। 1,000 টাকা করে 100 ঢুকে দিলে তো 1 লাখ টাকা ওই দিকে। তো লাভের ফুতুর বা লাভের ফতেপুর তারা পিছিয়ে পড়ে যাবো, আমরা খামার গ্রামের তারা ফার্স্ট হয়ে দিকে বার হাবা পান। আরে দিঘির ফারের তারা, হ্যাঁ সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ। শফিকে কি নগদ 1,000 টাকা দিলে? 1,000 পাঠাই দাও। শফিকে নগদ দিছে 1,000, বার হাবা পান। আর আছেন কেউ? আর আছেন কেউ? 1,000, হ্যাঁ কো দেন কিনা? রানা, রানাই দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মাশাআল্লাহ। আর কেউ নাই? এই যে আরেকজন দিছে, কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000। 1,000 টাকা কোনো টাকা না ভাই, আল্লাহ ঢাইলা দেবে, দিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 1,000 টাকা কোনো টাকা না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। 1,500 দেন। ওই যে ওই আরেকজন দিতেছে আমার বন্ধু আব্দুল মালেক, মাওলানা আব্দুল মালেক, উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম, স্বপন নামে এক লোক, সবুর, আব্দুল সবুর, উনি দিয়েছেন 1,000 টাকা। হ্যাঁ গেছিলাম একবার। মাশাআল্লাহ। আছে এখানে, সৌদি আরবে থাকে, দিঘির পার কাউন্ডামুড়ি, ওইখানে আমি একবার আসছিলাম মাহফিলে। উনি কি নাম? মিজানুর রহমান, আমার এক ভাই, উনি সৌদি থাকে, উনি দেবে 20,000 টাকা। মাশা। কি নাম? মাহবুবের যুবক মানুষ, দিছে 1,000 টাকা। আব্বু নাই, আল্লাহ ছোট্ট মানুষ, বাবা নাই, বাবার কবরটারে জান্নাত বানাও, সবাই কোনা আমিন। মিজানুর রহমান 20,000 টাকা দেবে, আল্লাহ যেন হেফাজত করো, সবাই কোনা আমিন। দুইজন 2,000 টাকা নাম বলবে না, নামের দরকার কি? আল্লাহ তুমি কবুল করো। আর আছেন কেউ? এখানে যারা আছেন, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার হইল আপনি 2টা টাকা দিবেন, একজনও বাদ যেমন যেত না, আপনি 2 টাকা দিবেন। 100 200 500 আপনার সর্বনিম্ন যে হুজুর ফার্সিটা 2 টাকা দিছি, তো কইতেন হবে আমি নাগাইশ মসজিদও দিছি, কম দেয় আর বেশি দেয় দিছি, তো এটা তো মিশা না। একটা লোকও খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, ওঠো তোমরা যাও, আরো যাও, কয়েকজন যাও ভিতরে, এই এলাকার যারা ছেলেরা আসো, উঠো, এরা রোমান লাগতো না, আতলো আতলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একটা লোকরাও খালি ফিরাই দিও না আল্লাহ, আপনারাও একজনও খালি ফিরাই দিয়েন না, 2টা টাকা দিয়েন। আর কত কইতাম শুরু করিয়া, মাত্র 2 টাকা চাইছি, 2 টাকা। তো আপনি মসজিদটার শরীর থাকে, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, ফাললে দেন, ফাললে দেন গো আম্মা, ফাড়াই দেন সুইটা সিটা দিয়া। আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আমরা এখন দোয়া করবো, সবাই মিলে আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। সবাই বসেন, দোয়ার পরে তাবারুক আছে ইনশাআল্লাহ। তাবারুক আছে, দাওয়াত স্যারের পক্ষ থেকে দাওয়াত, সবাই তাবারুক খেয়ে, আপনাদের পর্যাপ্ত আয়োজন আছে, না খেয়ে একজনও যাবেন না দয়া করে, আপনাদের জন্য আমরা ব্যবস্থা করছি। আমরা তাবারুকটা খাইয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। উঠো না কেউ, তাবারুক খাইয়া যাবো, এখন দোয়া হবে, দোয়ার পর ইনশাআল্লাহ তাবারুক দেওয়া হবে। ওই পার্শ্বে যারা আছেন একজনের টাকাগুলো তুলেন, ওই কোনা দিয়া 100 200 10 20 যে যা পারেন দেন। আর সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আমার মায়েরা বোনেরা যদি পারেন সবাই মিলে কিছু দেন। আমার ইমাম সাহেবরাও পারলে 10টা টাকা হইলেও দিয়েন, হুজুরটার টেহার বরকত বেশি, 5টা টাকা দিয়েন মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি হেফাজত করো মাশাআল্লাহ। এক ভাই 100 টাকা দিয়েছেন, দেন এখানে রাখেন। আরেক ভাই কিছু টাকা নিয়ে আসছে। আল্লাহ সবাই বসেন, এখন দোয়া হবে, সবাই বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে নি স্যার? দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন। রাখো। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না আমার মামা জনাব আলমগীর হোসেন ওনার সাথে সম্পর্ক না হইলে আজকে আসা হতো না মাওলা গতকালকে আমার দরবারে সারা রাতের মাহফিল গিয়েছে কোনোভাবে আসার সম্ভাবনা ছিল না তুমি মাওলা তৌফিক দিয়েছো সুযোগ দিয়েছো আল্লাহ শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই তুমি মাওলা কবুল আর মঞ্জুর